দুর্গাপুরে প্রমোটারের বিরুদ্ধে চরম গাফিলতির বিস্ফোরক অভিযোগ, আবাসন চত্বরে তীব্র বিক্ষোভ, লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলেনি ন্যূনতম পরিষেবা, ক্ষোভে বুঝছেন বাসিন্দারা। লাখ লাখ টাকা খরচা করে ফ্ল্যাট কিনেও মিলছে না ন্যূনতম নাগরিক পরিষেবা, লিফট বিকল, নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং প্রতিবাদ করলেই বিল্ডারের হুমকির প্রতিবাদে সোমবার দুপুরে দুর্গাপুরের বিধাননগরের টেটিখোলা এলাকার একটি বহুতল আবাসনের বাসিন্দারা তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন। আবাসিকদের অভিযোগ, 30 লক্ষ বা তার বেশি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও তারা চূড়ান্ত প্রতারিত। বিকল লিফট ও ড্রেনেজ সিস্টেমে মেরামতের জন্য বারবার নিজেদের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। বিল্ডার দীপক ভট্টাচার্যকে সমস্যার কথা জানালে তিনি গুরুত্ব দেওয়া দূরের কথা, উল্টে চড়া সুরে হুমকি দিচ্ছেন। বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এদিন বাধ্য হয়ে পথে নামেন তারা, যদিও বিল্ডার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ক্রাইসিস হলো আমাদের এখানে জল তোলার যে ব্যবস্থা আর কি, আমাদের জলের প্রতিদিনে যে 24 ঘন্টা জলের প্রয়োজন নয়, পাম্প চালানোর প্রবলেম হয়ে যায়, লিফট বন্ধ হয়ে যায়। ধরুন যারা 3 তলা 4 তলা থাকে তাদের বয়স্ক মানুষ বেশিরভাগ, আমরা বেশিরভাগই লোক এখানে বলতে গেলে আমরা আফটার রিটায়ারমেন্ট এখানে এসেছি। বিভিন্ন মানুষের ঘরে বয়স্ক মানুষরা আছেন, অসুস্থ আছেন, তাদের চলাফেরার খুব সমস্যা হয়। লিফট না থাকলেও চলবে না, আর জলের পাম্প না চললেও চলবে, এই দুটো হলো সবচেয়ে এসেন্সিয়াল। এছাড়া কমন এলাকার আলো থাকে না, আর অ্যাটলিস্ট একটা 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ থাকলে যে কোনো কারণে পাওয়ার যখন চলে যায় এখান থেকে, তখন আপনার ইমার্জেন্সি লাইটগুলো অন্তত জ্বলতে পারে, তার ব্যবস্থাও নেই। এবার আমরা নিজের ব্যক্তিগতভাবে যার ক্ষমতা আছে সে হয়তো একটা করে ঘরে নিজস্ব একটা ব্যবস্থা রেখেছে, একটা ওই আপনার ইনভার্টার জাতীয় কিছু, আদারওয়াইজ বেশিরভাগ বাড়ি অন্ধকার পড়ে যায়। এবার ছেলে মেয়েদের তো কারো কারো ঘরে পড়াশোনাও আছে, বা আমাদের বয়স্ক মানুষদের থাকার জন্য তাদের অসুখ বিসুখ থাকা, ওষুধ খাওয়ানো, ঘরের দৈনন্দিন কাজকর্ম করে গেলে সমস্যা হয়। এত বছর ধরে এগুলো চলে আসছে। তারপরে ধরুন এই জলের জন্য যে ক্রাইসিস, আমাদের এখানে এমন অবস্থা হয় যে জলের পাম্পের যে মেনটেন্যান্স করা, আগে উনি এক সময় করতেন, তারপর সব ছেড়ে ছুড়ে দিলেন। পাম্পগুলো অনেক দিনের, ধরুন আমরা এখানে 10 বছর 11 বছর করে বসবাস করছি, প্রথম থেকে যে জল উঠছে সে পাম্পের মেনটেন্যান্স করা বা লিফটের মেনটেন্যান্স করা কিছুই করেন না। এবারে আমরা এখানে যারা বসবাস করি, এবার নিজেদের স্বার্থ আছে, আমাদেরকে এখানে থাকতে হবে বলে আমরা নিজেদের মধ্যে পয়সা করি কালেকশন করে আমরা এই সমস্ত রিপেয়ার ওয়ার্কগুলো করার চেষ্টা করি। কখনো কখনো সেটা সফল হয়, কখনো কখনো হয় না, আমাদেরকে ভীষণ দুর্দশার মধ্যে পড়তে হয়। এখন উনি কথা হলো যে এই যে কাজগুলো করার, এখন এই সমস্ত কাজগুলো উনি কমপ্লিট করে দেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওনারকে যদি উনি কমপ্লিশন সার্টিফিকেট হ্যান্ডওভার করে দেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। এবং আমরা এখানকার কোনো যে কোনো আপনার এতে আবাসনের মধ্যে দেখবেন সিকিউরিটি গার্ড থাকে, এখানে সিকিউরিটি গার্ড রাখার কোনো স্কোপ নয়। একটা সময় ওনার অ্যাপয়েন্ট করার লোকরাই থাকতো, সেসব লোক এখন নেই। এবার আমাদের প্রয়োজনে আমরা লোক নিজেরা চাঁদা ফাঁদা তুলে একটা লোককে রাখার চেষ্টা করেছি। এখানে খুব অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আপনার নাম? আমার নাম চিন্ময় ঘোষ। যেগুলো রয়েছে ভ্যাকেন্ট ফ্ল্যাট, তো সেগুলো উনি কিছু রেন্টে বসিয়েছেন। এবারে কারা আসছে কে আসছে আমরা কিন্তু কিচ্ছু জানি না, আমাদের কাছে কোনো ট্রেস নেই। আমরা নিচে নামলে সবসময় নতুন নতুন মুখ দেখি, এবং তারা যে ভেতরে ঢুকছে কোনো সাইনের ব্যাপার নেই, পরিষ্কার বলে দেয় আমরা সাইন করবো না। দল দল লোক আসছে, উঠছে, ভেতরে ঢুকছে, মিটিং হচ্ছে, মানে সব আননোন ফেস ইভেন। তো এবং সবথেকে বড় কথা, দেখুন আমরা কিন্তু একটা মেনটেন্যান্স তুলি, হ্যাঁ, এটা আমাদের করতেই হবে, এটা না আমাদের এত এখানে লিফটের কাজ হচ্ছে, জলের কাজ হচ্ছে, একটা মেনটেন্যান্স আছে ফ্ল্যাটে থাকতে গেলে। তো উনি আবার সেটা ওনাদের শিখিয়ে দিচ্ছে কেউ মেনটেন্যান্স দেবেন না, এবং ওনারা আমাদের সঙ্গে রীতিমতন ঝগড়া করছেন যে আমরা তো মেনটেন্যান্স দিই ওনাকে। তো ওনাকে দিলে কি করে হবে? উনি কি আমাদের কিছু মেনটেন্যান্স করেন এখানে? উনি তো কিচ্ছু করেন। আমাদের যে এতবার লিফট খারাপ হয় প্রত্যেকবার আমরা করাচ্ছি, উনি তো কিচ্ছু করেন না, ওনাকে কিসের জন্য দিচ্ছে? এবং এখানে কিছু কিছু ফ্যামিলি আছে যারা মেনটেন্যান্স দেনই না, 1 পয়সাও দেন না। তাহলে আমাদের এত যে এখানে হিউজ একটা এক্সপেন্ডিচার, এটা কোথা থেকে আসবে? ওনার ভাড়াটিয়া ঢুকিয়ে দিচ্ছেন, ওনার মানে তারা লিফট ইউজ করছে, জল ইউজ করছে, ডাটের মাথায় রয়েছে, কোনো কিছু নেই, গ্যারবেজ ফেলছে, এসি চালাচ্ছে। কারণ আপনাদের দাবি কি? আমরা এখানে 15 সাল থেকে যারা বসবাস করছি তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে প্রমোটার আছেন আমাদেরকে প্রতারণা করে চলেছেন। কারণ হচ্ছে যে উনি যখন আমাদের এই ফ্ল্যাটের যে ওনারশিপ যখন দিয়েছিলেন, যাদেরকে রেজিস্ট্রি করে দিয়েছিলেন, তারপর উনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, তার নোটিশটাও পাশে আছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যাপারটা আমাদের অজানা ছিল, এবং পরবর্তীকালে উনি লোন শোধ করেননি, এবং তার ফলে কি হয়েছে, ব্যাংক সারফেসি অ্যাক্টে এই বিল্ডিংটাকে অকুপাই করে রেখে দিয়েছে। এখন আমরা শুধু তাই নয়, উনি আমাদেরকে যখন দিয়েছিলেন এই এগ্রিমেন্ট এবং দলিলে লেখা আছে যে পাওয়ার ব্যাকিং যেটা আপনার 24 ঘন্টাই থাকবে, তো আজ পর্যন্ত জেনারেটর বসাননি, বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন রং হয়নি,
এরকম অনেক বকেয়া কাজ রয়ে গেছে। এছাড়া আমরা দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 10 বছর ধরে এখানে আছি। তো 10 বছরের মধ্যে আজ পর্যন্ত হ্যান্ড ওভার হয়নি, কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি, এনওসি দেয়নি, এমনকি লে আউটটা বিল্ডিংয়ের কোথায় কি কাজ করাবো, সেফটি ট্যাঙ্ক, আমাদের যে আন্ডারগ্রাউন্ড আছে, ওয়াটার ট্যাঙ্ক আছে, সেগুলো পরিষ্কার করা বা জল তোলা ওপরে, এগুলো আমরা কিছুতেই করতে পারছি না, কারণ আমরা লোকেশনটা ঠিক মতো জানি না। আমাদেরকে কোনোভাবেই হেল্প করছে না। বিগত 8 বছর ধরে উনি আমাদের নামে 2 জায়গায় ফলস কেস করেছেন, একটা দুর্গাপুর কোর্টে আর একটা লিগেল কোর্ট আসানসোলে। দুটো কোর্টেরই জাজমেন্ট আমাদের কাছে আছে যে এই কেসগুলো ফলস ছিল, তার জাজমেন্ট আছে। এছাড়া উনি মাঝে মধ্যেই আসেন আমাদের এই যে লিফট এবং আপনার ইলেকট্রিক রুম, মানে যেখানে মিটার থাকে, সেইগুলোতে আমাদের তালা ভেঙে কয়েকবারই নিজের তালা লাগিয়ে দিয়েছেন। আমরাও WBSCDCL এর যে এরিয়া ম্যানেজার, ওনাকে আমরা কমপ্লেন করেছি, তার কপিও আমাদের কাছে আছে। সেটা আমরা থানাতেও জানিয়েছি যে এইভাবে আমাদেরকে হ্যারাস করে। তো আমরা চাইছি যে এইটার একটা সুষ্ঠু সমাধান প্রশাসন থেকে যেন করা হয়, এইটাই আমাদের মেন দাবি। এছাড়া বকেয়া কাজগুলো যেন তাড়াতাড়ি করে আমাদের হ্যান্ড ওভার দেওয়া হয়। অনেক কাছে পয়সা নিয়েছে, কি নাম আপনার? রেজিস্ট্রি আমার নাম চন্দ্রকান্ত ব্যানার্জি। হ্যাঁ, প্রমোটার হচ্ছে দীপক ভট্টাচার্য। প্রমোটার না, বিল্ডার। ল্যান্ড ওনার আলাদা, প্রমোটার ওটা বলে দিন যাতে রেজিস্ট্রি যা যা বিল্ডার।